কুয়াকাটার কোন জায়গাটাতে গেলে আপনি সকালবেলায় গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে আপনি আপনার পছন্দ মতো মাছ কিনে ভেজে সেই মাছ দিয়ে খিচুড়ি খেতে পারবেন। আমি কোথায় খেয়েছি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি কাউয়ার চর কিংবা গঙ্গামতি চর, যেই নামেই চিনে থাকেন না কেন। এখানে আমি গিয়েছিলাম সূর্য উদয় দেখতে। সূর্য উদয় দেখতে তো পাইনি, তারপর আমি চলে গেলাম খাবার খেতে, কারণ আসলে খুব ভোরে যেহেতু উঠেছি, খুব খিদে লেগেছে। তাই এখানে খাবার দেখে বেশ ভালো লাগলো, কারণ এখানে ফ্রেশ ফ্রেশ মাছ বিক্রি করছে। সেই মাছ আমি পছন্দ করে কিনে দিতে পারবো, আর কিনে দেওয়ার পর তারা আমাকে সেটা দিয়ে আমার পছন্দ মতো ভাজি কিংবা ভর্তা, আমি যা খেতে চাই সেই অনুযায়ী আমাকে খাবারটা সার্ভ করবে। আর তারা কিন্তু প্রচুর মাছ কেটে রেখেছে, পরিষ্কার করে রেখেছে। কেউ চাইলে কাটার থেকেও কিনে নিয়ে খেতে পারে। তো যাই হোক, আমরা পছন্দ মতো মাছ অর্ডার করেছিলাম। ইলিশ মাছ ছিল, বিভিন্ন রকমের ভর্তা ছিল, বাঁশপাতা মাছ ছিল, ডিম ভাজি ছিল। তো সবকিছু মিলিয়ে গরম গরম খাবার খেতে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আপনারা যারা যাবেন কুয়াকাটা, তারা কিন্তু অবশ্যই গঙ্গামতি চরে যাবেন। আর গঙ্গামতি চরে গেলে কিন্তু এই জায়গাটা পেয়েই যাবেন। সো এখান থেকে খাবারও খেয়ে আসতে পারবেন একদম ফ্রেশ ফ্রেশ। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এইখানে যাওয়ার পর আপনি দেখবেন এই যে হাজারো মানুষ গিয়েছে সূর্য উদয় দেখতে, তাদের মাঝখানে বেশিরভাগ মানুষই হচ্ছে এখান থেকে খাবার দাবার খেয়ে তারপর যাচ্ছে। আর আমার কিন্তু ভালোই লেগেছে, যেহেতু আমরা মাছ পছন্দ করে কিনেছি, তারপর মাছটা দিয়ে ভাজি করতে দিয়েছি। বেশ অনেকটা সময় লেগেছে, বেশ অনেকটা সময় আমরা এই চটটাতে স্পেন্ড করেছি। সব মিলিয়ে না আমার এই জায়গাটা বেশ ভালোই লেগেছে, একদম ব্যতিক্রম। তো সব মিলিয়ে যেহেতু ভালোই লেগেছে, আশা করছি আপনারা যারা যাবেন আপনাদেরও খুব বেশি ভালো লাগবে। তো এই ছিল আমার আজকে স্বল্প সময়ের ভিডিও, যে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।